জঙ্গলে ছেলে মানুষটাকে চিনলা না, তুমি কেন চিনলা না? এই মানুষকে তুমি কেন চিনে আসো নাই? আরে তোমার জীবন কত খারাপ। তাহলে বোঝা গেল কবরের মাঝে এই মানুষের দরকার, এই মানবের দরকার। হাসরের দিকে যান, হাসরের ময়দানে ফেরেশতারা একটা মানুষকে নেকের পাল্লা টান দেয়া হবে। দেখা যাবে এই লোকটার মিজানের পাল্লা, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। আরে ফেরেশতারা ধরে ধরে তাকে পায়ের মাঝে হাতের মাঝে শিকল লাগায় জাহান্নামে নিতে থাকবে। লোকটা বলবে আমাকে বাঁচাও, কি আছো, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। না না, ফেরেশতারা কুকুরের মতো টেনে টেনে জাহান্নামে নিচ্ছে। চিৎকার মারবে, কে আছো গো, আমাকে বাঁচাও বাঁচাও। চিৎকারের আওয়াজ রহমতের নবীর কর্ণ কুহরে চলে যাবে। আবার নবী শুনবে, কে জানি বাঁচাও বাঁচাও বলে কান্দে। আবার নবী একটা দৌড় মারবে, ওই লোকটার পিছনে পিছনে দৌড়াবে, ডেকে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, তোমাদের হাতে ধরে পায়ে পড়ি, একটু থামো, দেখি কি বলতে চায়, সে কি বলতে চায়। ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর প্রেমের বন্ধু, এই লোকটা জাহান্নামী। কিভাবে জাহান্নামী? নেকের পাল্লা হালকা হয়েছে, বদের পাল্লা ভারী হয়ে গেছে। কেমনে? মিজানের পাল্লা টান দেওয়া হয়েছে। ও ফেরেশতারা, একটা কথা মানো। কি কথা? আমার সামনে পুনরায় একটু টান দাও। ফেরেশতারা বলবে, ওগো নবীজি, মাপ ফাইনাল হয়ে গেছে। আকাশ থেকে আওয়াজ আসবে, হ্যাঁ চূড়ান্ত বেয়াদব ফেরেশতারা, আমার বন্ধু বলেছে পুরোটাই মাপ দেওয়ার জন্য। কত বড় বেয়াদবি কেন আমার বন্ধুর সাথে করলাম? আমার বন্ধু যা বলে তাই করো, কারণ আমার বন্ধু দুনিয়ার মাঝে অনেক কষ্ট করেছে। কাবাগনের সামনে নামাজ পড়ার সময় ওঠেন নারী বুড়ির চাপা খেয়েছে, উহুদের জমিনে রক্ত দিয়েছে, দাঁদান মোবারক শহীদ করেছে, তায়েফের জমিনে তায়েফের ছেলেদের পাথরের আঘাতে পুরা শরীর থেকে রক্ত বের হয়ে গেছে। দুনিয়ার মাঝে আমার বন্ধু কষ্ট করেছে, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আমার বন্ধুরে কষ্ট করতে দিব না। এবার ফেরেশতারা থামাবে। ফেরেশতারা বলবে, ঠিক আছে, আবার মাপ দিলাম, ওজন দিলাম। ওজনে দেখা গেল সত্যি নেকের পাল্লা হালকা হয়ে গেছে। আমার নবী বলবে, ফেরেশতারা রে, তোমরা একটু অন্যদিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের রহমতের দস্তে মোবারক তার পকেটের ভিতর দিয়া একটু কাগজের টুকরা কালিমাতে এবার লিখে নেকের পাল্লার মাঝে ছেড়ে দেয়া হবে। ফেরেশতাদের বলবেন, হ ফেরেশতারা পুনরায় টান দেও। এবার ফেরেশতারা টান দিলে দেখা যাবে গুনাহগারের নেকের পাল্লা ভারী হয়ে গেছে। জান্নাত থেকে ফেরেশতা চলে আসবে। এবার তার হাতের পায়ের শিকল খোলা হবে, তাকে জান্নাতের পোশাক পরানো হবে। লোকটা বলবে, ছিলাম জাহান্নামী, এখন আমি জান্নাতি। ওরে তুমি কে, কোথায় তোমার বাড়ি আর ঘর? জাহান্নামী মানুষটাকে তুমি জান্নাতি বানাই দিলে। তাহলে বোঝা গেল হাসরের মাঝে ওই মানুষের দরকার। আল্লাহর হাবিব বলবে, ওরে গুনাহগার, তুই তো বাঁচাও বাঁচাও বলে ডাকছুস, আমি তো বাঁচাবার জন্যই আমি এসেছি। তুমি যখন বাঁচাও বলে বাঁচাও বাঁচাও বলে কাঁদছিলা, আমার কলিজা তোমার কান্নায় মায়া লেগে গেছে। তুমি আমাকে কেন চিনো না? আমি তো রহমতের ভান্ডার, আমি তো পাপীদের কান্ডার। মানুষকে মায়া দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। We sent thee not but as a mercy for all creature. तमाम পৃথিবীর জন্য বন্ধুরে তোমার আমি রহমত করে প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। এই মানুষের মতো আর মানুষ হবে না। খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আকরামিন ওয়াল আখিরিন
রহমতের ভান্ডার। হাদিস শরীফের মাঝে আসছে, আনা সাহিবু শাফাআতিহিম ওয়া খাতিবুহুম, শুধু উম্মত নয়, গুনাহগার উম্মত নয়, কিয়ামতের দিবসে বহু নবীদেরকে আমি ধরে ধরে সুপারিশ করে করে জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় পাওয়ারফুল নবী, নবীদেরকে উনি সুপারিশ করবে, তাহলে উনি রহমতের নবী। যেন আমি বলি রহমতের ভান্ডার গো নবী উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার গো নবী উম্মতের কান্ডার, দন্ত তোমার শহীদ হইল উহুদের প্রান্তর, রহমতের ভান্ডার গো নবী উম্মতের কান্ডার, তুমি রহমতের ভান্ডার গো নবী উম্মতের। আরে ওয়াসকরণী দাঁত ভাঙ্গিল শুনিয়া খবর, রহমতের ভান্ডার গো নবী উম্মতের কান্ডার, তুমি রহমতের ভান্ডার গো নবী উম্মতের কান্ডার। তাহলে যেই মানুষটাকে আমার নিদানে, আমার পুলচেরাতে, আমার কবরে, আমার হাসরে আমার প্রয়োজন, সেই মানুষটাকে ভালো করা দরকার আছে কিনা? আমার ভাইরাম, এত সুন্দর মানুষ আর হয় না, তার চরিত্রের মতো আর চরিত্র নাই। উনি সমস্ত নবীদের সর্দার, আমি প্রমাণ দিব। আমি এখনই শেষের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর হযরত ঈসা নবীকে পৃথিবীর তামাম খ্রিস্টানেরা খোদা বলে জানে, নাউজুবিল্লাহ কোন। কিয়ামতের দিন হযরত ঈসা রূহুল্লাহ সমস্ত খ্রিস্টানদের উপর কমপ্লেইন করবে। ওয়াকালাতিল ইয়াহুদু উযায়র ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযায়র আল্লাহর ছেলে, আর খ্রিস্টানেরা কয় ঈসা আল্লাহর ছেলে। এখন তামাম পৃথিবীর সমস্ত মূর্তি পূজকরা কয় এখন আমরা কোথায় যাব? আমরা যত মূর্তি পূজক আছি আমরা আল্লাহর ছেলে টেলে না, আমরা সবাই নাহনু আবনাউল্লাহ, আমরা সবাই আল্লাহর নাতি আর পুতি। নাউজুবিল্লাহ। আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে পয়দা করেছে, বললেন তাকে ফলো করো, তাকে ফলো করো। যেই মানুষকে আল্লাহ পাক সমস্ত নবীদের গুণ দিয়ে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। হযরতে ঈসা রূহুল্লাহ মরা মানুষ জীবিত করেছে, আমার নবীও করেছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আমার নবীর মর্যাদা সমান হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ। একটা দৃষ্টান্ত দেই, হযরত ঈসা রূহুল্লাহ ডেকে মনে, ও তামাম পৃথিবীর খ্রিস্টানেরা, আমাকে তোমরা মালামাত করবে না, আমি পাওয়ারলেস, আমি আল্লাহর গোলাম। আলহামদুলিল্লাহ বলেন। ঈসা নবী কি আল্লাহর? হযরত ঈসা নবী রূহুল্লাহ ডেকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষের জন্য কালিমা রূহুল্লাহ হিসাবে প্রেরণ করেছে, কিন্তু একটা মানুষ আসবে, যে মানুষটা হলো হাবিবুল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ মারিয়ামের তনয়, হ্যাঁ, হযরত মারিয়ামের তনয়, বাপ ছাড়া সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পারে কিনা? এটা আল্লাহর খেলা। কার খেলা? তুজু চাহে তো উঠে সাহরা সে হবাব, রাহরু দশত হুসিলি, রাহরু দশত হুসিলি, জাদায়ে মুজে সারা। ইঙ্গিতে তব উঠে বুদবুদ উষর মরুর বক্ষ পর, মরিচিকা হয় স্নিগ্ধ সলিল পান্ত পরাণ তৃপ্তিকর। ঈসা নবীর চেয়ে যে আমার নবীর সম্মানটা বেশি, একটু বলে আমি আমার আসল কথার দিকে যাব। হযরত মারিয়াম ডেকে বলে, বাবা ঈসা রে, তুমি তো আমার সন্তান, তুমি যখন আমার পেটে ছিলাম, আরে তোমার জন্য আমি কত অপমান হয়েছি, সমস্ত মানুষ আমাকে মালামত করেছে, বলেছে মারিয়াম অপবিত্র কাজ করেছে। ও তুমি তো আল্লাহর বন্ধু হয়ে আসছো, তোমার তো বাপ নাই, তোমার বন্ধুগুলো বাবা বাবা বলে ডাকে, তোমার তো বাবা ডাকার মানুষ নাই। তবে রাইস একটা কথা বলি, আমি তো অসুস্থ হয়ে গেছি, তোমার মা মরিয়ম, তোমাকে একটা কথা বলি। কি কথা? আমার মনে চায় একটু তোমার হাতের একটু ফল খাইতে। আলহামদুলিল্লাহ বলেন। মা তো সন্তানের কাছ থেকে কত কিছুই চায়, চায় কিনা? বাংলাদেশে এক মা সন্তানকে বলল, বাবারে আমার আঙ্গুর খাইতে মনে চাইছে। পোলায় কয়,
পোলাই কয়, হ্যাঁ তোমার আত্মায় আবার আঙ্গুর খাইতে চায়। নাউজুবিল্লাহ কোন। হযরত ঈসা নবী বলেন, ওয়াজআলানি নাবিয়্যাম ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আল্লাহ বলেছে উম্মতেরা আমি যেন আমার মার খেদমত করি। হযরত ঈসা নবী ডেকে বলেন, আমা আর দেরি নয়, আমি এখনই জঙ্গলে যাব, তোমার জন্য আমি ফল নিয়ে আসব। এইদিকে হযরত মারিয়াম অসুস্থ হয়ে গেছে, বিছানার মাঝে পড়ে গেছে। হ্যাঁ, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বাজারে গেলেন ফল আনতে, জঙ্গলে গেলেন ফল আনতে। আরে ব্যাগের মাঝে ফল এনে আর মনে মনে কয়, আমার নিজের হাতে আমার মায়েরে আমি ফল খাওয়াই দিব। আলহামদুলিল্লাহ বলেন। কত